আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন তরবারি এবং বর্শা, আর পাশেই রয়েছে ঘোড়ার পিঠে বসার জন্য সরঞ্জামাদি। আর আশেপাশেই রয়েছে অ্যারাবিয়ান হর্স। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব সময় থেকেই এই ঘোড়াকে নিজেদের কাজে ব্যবহার করা শুরু করেন আরবরা। আর আরবদের মাঝে কবিতার ব্যাপক চর্চা হয়। ইসলামেরও প্রচারের পূর্বে দেখতে পাচ্ছেন এখানে একটি পোস্টার রয়েছে যেখানে ইতিহাসগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। আর পাশেই একটি লাইমস্টোন রাখা আছে, যেই লাইমস্টোনটি আরবের পুরনো ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছে। আজকে আমি এসেছি সৌদি আরবের জাতীয় জাদুঘর, যেটা রিয়াদে অবস্থিত, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত। কত সুন্দর ডেকোরেশন এবং আলোকসজ্জা করে ইসলামের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেছে এই মিউজিয়ামটি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যবহৃত অনেক জিনিস আপনারা দেখতে পাবেন, এবং মহানবী ইসলাম কোথায় যুদ্ধ করেছেন, কিভাবে যুদ্ধ করেছেন, আপনারা এইসব ছবিগুলো এখানে দেখতে পারবেন। এই জাদুঘরটিতে আসলে খুব সুন্দরভাবে এইসব পুরনো দিনের ঐতিহ্য, ইতিহাস, সৌদি আরবের প্রাচীন ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তারপর সৌদি আরবের বিভিন্ন স্থাপত্য শৈলী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে রয়েছে কাবার ইতিহাস ও মক্কাল মোকাররমের ইতিহাস সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কার্যক্রম, যেটা ইসলাম প্রচারের ক্ষেত্রে উনি খুব সুন্দরভাবে করেছিলেন। এই মিউজিয়ামটিতে এগুলো খুব ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে। স্টেপ বাই স্টেপ সব কিছুর ব্যাখ্যা করা আছে। এই যে দেখতেছেন লেখাগুলো, এখানে বর্ণনা করা আছে মানুষ ইসলামের শৈশবকাল থেকে শুরু করে ইসলাম প্রচার পর্যন্ত সব কিছুই। সুতরাং এই মিউজিয়ামটি এমন একটি জায়গা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনামল, মহানবী ইসলামের ইসলাম প্রচার, বেড়ে ওঠা, ব্যবসা বাণিজ্য, হিজরত সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রাচীন সৌদি আরবের যেই ম্যাপিংটা কেমন ছিল, এই ম্যাপিংটাও এখানে দেখা যাচ্ছে। তারা এই ম্যাপের মাধ্যমে সেটা উঠিয়ে তোলার একটি চেষ্টা করেছে। আর মহানবী ইসলাম মদিনা হিজরত সম্পর্কেও এখানে লেখা আছে। মদিনা হিজরত উনি কত সালে করেছেন, কিভাবে করেছেন, এই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন 650 খ্রিস্টাব্দে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন সংরক্ষণের যে প্রয়াস, সেটি যেটার অরিজিনাল কপি ইস্তাম্বুলে টপা কপি মিউজিয়ামে রাখা আছে, আর এটার একটি ডেমো কপি রাখা আছে এই রিয়াদের সৌদি আরবের জাতীয় মিউজিয়ামে। আর কি সুন্দর ক্যালিগ্রাফি, কোরআনের আয়াত বা আরবি বিভিন্ন হরফগুলো ক্যালিগ্রাফি আকারে খুব সুন্দরভাবে এখানে আসলে দৃষ্টিনন্দনভাবে সাজানো আছে। এই সুন্দর আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন আর ক্যালিগ্রাফি সব কিছুই যেন রিয়াদ মিউজিয়ামকে এক অন্যরকম আবহ এনে দিয়েছে। আসলে পরিপূর্ণভাবে ইসলামের ঐতিহ্যকে ধারণ করা হয়েছে এই মিউজিয়ামটিতে। চারদিকে এত সুন্দরভাবে লাইটিং করে প্রেজেন্ট করা হয়েছে জিনিসগুলো, কোন জায়গায় বেশি লাইট প্রয়োজন, কোন জায়গায় কম লাইট প্রয়োজন, এবং লেখাগুলো অতিরিক্ত বেশি না লিখেও ইতিহাসগুলোকে এত সুন্দরভাবে সংক্ষেপে যে প্রেজেন্ট করা যায়, এটা এই মিউজিয়ামে না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। আর সৌদি আরবের কীভাবে সৌদি আরব রাষ্ট্র হিসেবে গড়ে উঠলো সেই ইতিহাসগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আর সৌদি আরবের বিভিন্ন সময়কার ইতিহাসগুলো, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, এবং সৌদি আরব কীভাবে একসাথে আজকের সৌদি আরব হয়ে উঠলো সেগুলো লেখা আছে। আর ইসলামের যেই রাজারা ছিলেন তাদের যেই রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সেগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে এগুলো দেখলে অনেক কিছুই জানা যায়। আর এই যে এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধক্ষেত্র, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধ করেছেন, খাইবারের যুদ্ধ, বদরের যুদ্ধ, সেগুলোর ম্যাপিং করে চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ইসলামের মসজিদগুলোর ইতিহাসও রয়েছে এই লেখাগুলোতে, যেখানে ইসলামের বিভিন্ন খিলাফতের সময়কার, বিশেষ করে ইসলামের সোনালী সময়ে আব্বাসীয় খিলাফতের সময়ের নানা মুদ্রা, দালান তৈরির ক্লে, প্লাস্টার, এগুলো তুলে ধরা হয়েছে এখানে। এগুলো দেখলে আসলে বোঝা যায় যে তাদের ইসলাম
এর সময়টাতে আরব কত দিক থেকেই আসলে সমৃদ্ধ ছিল। আরবের যে ইতিহাস, ঐতিহ্য, প্রচলিত মুদ্রা বা এই যে ম্যাপটাও যে আব্বাসীয় খিলাফত বা বিভিন্ন খিলাফতগুলো আরবের এরিয়াটা কেমন ছিল সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে। আর নিচে প্রত্যেকটা প্রদর্শনীর নিচে আবার ব্যাখ্যা করে দেওয়া আছে যে এটা কিসের প্রদর্শনী। আর এগুলো হচ্ছে আগের দিনে মদিনার বিল্ডিংগুলো যে কীরকমভাবে মদিনায় বিল্ডিংগুলো তৈরি করা হয় বিভিন্ন এইজের সময়, বিভিন্ন টাইমে যে মদিনার বিল্ডিং আর্কিটেক্ট কেমন ছিল, তাদের স্থাপত্য শৈলীটা কেমন ছিল, এগুলো নিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে। কোন সময়কার জিনিস এখানে সেগুলো দেখানো হয়েছে। পাশেই লিখে রাখা হয়েছে মদিনার রাজপ্রাসাদের আদলে নির্মাণ করা বিভিন্ন বিল্ডিংয়ের প্রদর্শনী এখানে রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদের বিল্ডিংগুলোর কেমনভাবে তৈরি করা হয়েছিল, এটার একটা স্ট্রাকচার এখানে তৈরি করে দেওয়া হয়েছে। আলমদিনার প্যালেস, এটা আলমদিনার প্যালেস। তো এই রাজপ্রাসাদের ছবিগুলো বা নিদর্শনগুলো খুব সুন্দরভাবে এই মিউজিয়ামটাতে ফুটিয়ে তোলা হয়েছে ম্যাপিংয়ের মাধ্যমে, এবং ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র, বাসনকোসন, হাঁড়ি পাতিল থেকে শুরু করে ছোট ছোট যেই জিনিসপত্র আছে ব্যবহারের, তরবারি, বন্দুক, সব কিছুই এখানে আসলে দেখানো হচ্ছে। এই মিউজিয়ামটাতে আপনার 30 রিয়াল প্রয়োজন হয় একজনের জন্য। তো এই 30 রিয়ালের চেয়েও বেশি কিছু আসলে আপনি জানতে পারবেন যদি এই মিউজিয়ামটাতে আপনি একবার ঘুরে আসেন। আপনার জ্ঞান অনেক সমৃদ্ধ হবে এবং আরবের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনি জানতে পারবেন। আমি উমরা করতে এসে এই মিউজিয়ামটাতে ঘুরতে এসেছি। রিয়াদে ঘোরার পাশাপাশি, রিয়াদের রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি এখানেও এসেছি। তো আমার এসে খুব ভালো লেগেছে এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পেরেছি বলে মনে হয়। লাইটিং করে বিভিন্ন আয়াতগুলো দেখানো হচ্ছে। আর যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, আরবের প্রাচীন সময়গুলোতে যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহৃত হতো, তরবারি ব্যবহৃত হতো, সেগুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর ম্যাপিং করে, ভিতরে লাইটিং করে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে মনে হবে আপনার ওই সময়টাতে আপনি চলে গেছেন এরকম। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন তৈজসপত্র, কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র, যুদ্ধ বা শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন বন্দুক, প্রাচীনকালের চামড়া দিয়ে তৈরি বর্শা, বিভিন্ন এই সামগ্রীগুলো ধাতুর তৈরি সামগ্রীগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আবার কোনো কোনো জায়গায় ইতিহাসগুলো লিখে রাখা হয়েছে বা বিল্ডিংগুলোর স্ট্রাকচার দেখানো হয়েছে। আর রিয়াদের মডেল সিটি হিসেবে রিয়াদের মডেলটা দেখানো হয়েছে যে কেমন ছিল এই গ্যালারিতে। প্রত্যেকটা গ্যালারি আসলে ইউনিক। আর কোরআনের বিভিন্ন পাণ্ডুলিপি এখানে রাখা হয়েছে যে আগের কোরআনটা কেমন ছিল, সেই ক্ষেত্রে কোরআনগুলো কেমনভাবে ব্যবহার করা হতো, বা বিভিন্ন প্রদীপ বা কুপি যেগুলোকে আমরা বলি সেখানে কেমন প্রাচীনকালে আরবে কেমন ছিল সেগুলো, এগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। রেয়ার ফটোগ্রাফি এখানে আসলে প্রেজেন্ট করা হয়েছে। আরবের ইতিহাস ঐতিহ্য আপনি সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি এই মিউজিয়ামটাতে একবার ঘুরে আসেন। আর এখানে দেখতে পাচ্ছেন মরুভূমির জীবনযাপন, মরুভূমিতে তাঁবু গেড়ে কীভাবে মানুষ জীবনযাপন করতো সেটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বেদুইনদের জীবন, মরুভূমিতে তারা কত কষ্ট করে জীবনযাপন করতো সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি এই মিউজিয়াম সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা নিতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওর ইনফরমেশন একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।